সুনামগঞ্জের পর সিলেটে রয়েছে এনসিপির সমাবেশ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, বিকেল ৫টায় তো সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এনসিপির কর্মসূচি কি রয়েছে এবং এখনো পৌঁছেছে কিনা তারা জানাবেন। এনসিপি নেতাকর্মীরা কিছুক্ষণ আগেই সিলেট এসে পৌঁছেছেন। তারা কিন্তু প্রথমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন। যেহেতু জুলাই আন্দোলনের মূল যে কেন্দ্রবিন্দু ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই যারা নেতৃত্ব দিয়েছেন তাদের শিক্ষার্থীদের সাথে যারা কথা বলেছেন তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রয়েছেন এবং তাদের সাথে কথা বলার পরে একটু আগেই কিন্তু এখানে যে তাদের যে গাড়ি ভর্তি এখানে এসে পৌঁছেছে। আমরা যেমনটি জানি তারা বিকাল ৫টার কথা ছিল, কিন্তু সুনামগঞ্জে যে প্রথম সভা ছিল সেখানে তাদের দেরি হওয়ার কারণে এখানে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা স্টেজে উঠবেন, বক্তব্য রাখবেন। এই যে নেতাকর্মীদের সাথে কিন্তু আমরা দেখেছি অনেক কেন্দ্রীয় এনসিপি নেতাকর্মীরা রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করেছিলাম এনসিপির যে সিলেটের নেতাকর্মীরা আছেন, তারা যেমনটি বলেছেন এই যে জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা যে আছেন নাহিদ সাজিদ, হাসনাত আব্দুল্লাহ, তাদেরকে দেখার জন্য কিন্তু সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে ৪০ থেকে ৫০ হাজার মানুষ সমবেত হবেন এমনটাই আশা করছেন। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে এই মাত্র কিন্তু যে এনসিপির নেতাকর্মী বহরটি কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছেন। আমি দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই যে স্টেজের দিকে অগ্রসর হচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি সিলেট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এই যে এই মাত্র তারা প্রবেশ করছেন। আমি আছি এখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি দেখতে পাচ্ছেন নাহিদ আছেন, সাজিদা আছেন, আক্তার আছেন, আরও কেন্দ্রীয় নেতাকর্মী আছেন। এখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। সব মিলে বলা যায় পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিকই রয়েছে বলা যায়। আমরা দেখার চেষ্টা করছিলাম। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে এনসিপি সমাবেশের সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।